when to use need not, when to use don't have to or don't need to। আমরা need notও ব্যবহার করছি, don't have to or don't need to এই ফ্রেজটাকেও ব্যবহার করছি, কিন্তু কখন need not কে ব্যবহার করব, কখনই বা আমরা don't have to don't need to কে ব্যবহার করব, এটাই এখন আলোচ্য বিষয়। মানে when the speaker tries to exercise his authority over others, in that case we use need not। But when the speaker does not exercise his authority, or when the authority comes from some other side, in that case we use don't have to or don't need to। নিশ্চয় বুঝতে পারলে তোমরা যে যদি আমরা দেখি যে এই যে অথরিটি যেটা কর্তৃত্ব বা অব্লিগেশনটা, যেটা এই যে অব্লিগেটরি যে সেন্সটা, এই অব্লিগেশনটা যদি কোনো সিচুয়েশন থেকে রেজাল্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট হ্যাভ টু বা ডোন্ট নিড টু এইটাকে আমরা ব্যবহার করি। ইউ নিড নট টেক দিস মেডিসিন প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর। হ্যাঁ, এটা বলতে পারি। এখানে কি বোঝাচ্ছে? ইউ নিড নট টেক দিস মেডিসিন মানেটাই হচ্ছে কি যে স্পিকার যেন তোমাকে বাধ্য করাচ্ছে যে ওষুধটা না খেতে। বক্তা তার যে বাধ্যবাধকতাটা তোমার উপর চাপিয়ে দিচ্ছে, বক্তা নিজেই, এই যে নিজেই বক্তা সেটা নিষেধ করছে, এটা কিন্তু অন্য কারোর তরফ থেকে আসছে না। তা সেই জন্য কিন্তু ইউ নিড নট টেক দিস মেডিসিন, তাহলে অথরিটি বা অব্লিগেশনটা যদি স্পিকারের তরফ থেকে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা নিড নটটাকে ব্যবহার করি। আর যদি সিচুয়েশন থেকে অব্লিগেশনটা আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট হ্যাভ টু আর ডোন্ট নিড টু এটাকেই আমরা ব্যবহার করি। ইউ ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল অন সানডে, কারণ সানডেতে স্কুল ছুটিই থাকে। কর্তৃপক্ষ এটা ব্যবস্থা, কর্তৃপক্ষের তরফ থেকে, বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এটা ব্যবস্থা করে দেওয়াই হয়েছে। এই অব্লিগেটরি সেন্সটা, এই অব্লিগেশনটা সিচুয়েশন থেকে রেজাল্ট হচ্ছে। তো এই যে যেহেতু সিচুয়েশন এটা করিয়ে দিচ্ছে অব্লিগেশনটা, সেই জন্য আমরা ডোন্ট হ্যাভ টু কে ইউজ করছি বা ডোন্ট নিড টু কে ইউজ করছি। ইউ ডোন্ট নিড টু গো টু স্কুল অন সানডে। ইউ হ্যাভ টু স্মার্টফোনস, ইউ নিড নট বাই অ্যানাদার ফোন। যখন বলছি তখন এই বক্তা যে কথা বলছে সেই কিন্তু অব্লিগেশনটা তোমার উপর চাপিয়ে দিচ্ছে, সে তোমাকে বাধ্য করাচ্ছে। হ্যাঁ, হি অবলাইজস ইউ নট টু বাই অ্যানাদার স্মার্টফোন, কারণ তোমার দুটো স্মার্টফোন আছে, তোমার আর তৃতীয় ফোন কেনার দরকার নাই। স্ট্রিক্ট প্রহিবিশন অন দ্য পার্ট অফ দ্য স্পিকার। সেই জন্যেই এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে স্পিকার যখন কথাটা বলছে, তোমার উপর অব্লিগেশনটা চাপিয়ে দিচ্ছে, ইউ নিড নট বাই, ডোন্ট হ্যাভ টু বলছি না। কিন্তু এবার যদি বলি যে যেহেতু তোমার দুটো স্মার্টফোন আছে, তাহলে সেক্ষেত্রে আর তোমার আর একটা ফোন কেনার দরকার নাই। এটা ধরো তোমার বাবাই তোমাকে আগে বলে দিয়েছে, এই তোর তো দুটো স্মার্টফোন আছে, আবার তুই একটা কিনবি, বাবার কথা। কিন্তু সেই বাবার কথাটা আমি শুনেছি, সেইটা আমি তোমার উপর প্রয়োগ করছি। তাহলে কি হলো রেজাল্টটা? আমি কি বলতে পারি এখানটায় যে বাবার কথাটা আমি বলছি তোমার ওপর। সেক্ষেত্রে আমরা এখানটায় ডোন্ট হ্যাভ টু বা ডোন্ট নিড টু এইটাকে ইউজ করতে পারি। কখনো আমরা ইউজ করতে পারি না নিড নট। তাহলে নিড নটটা আসবে কখন? যখন অব্লিগেশনটা স্পিকারের তরফ থেকে আসবে। আর ডোন্ট হ্যাভ টু আসবে কখন? যখন অব্লিগেশনটা সিচুয়েশন থেকে আসবে। যে মাই এরিয়া ইজ সেফ, ইউ নিড নট লিভ ইউর কার লকড। কি বলছে? যে আমার এলাকা নিরাপদ, সুতরাং তোমার গাড়িটাকে আর তালা দিয়ে রাখার দরকার নাই, তুমি এমনি আনলকড অবস্থায় রাখতে পারো। বক্তা নিজেই বলছে, দ্য স্পিকার ইজ ট্রাইং টু এক্সারসাইজ হিজ অথরিটি ওভার ইউ। যে যখন আমরা বলছি যে মাই এরিয়া ইজ সেফ, ইউ নিড নট লিভ ইউর কার লকড, আবার ইন দ্য প্লেস হোয়ার ইউ আর উইলিং টু গো, ইউ মাস্ট নট লিভ ইউর কার আনলকড। সেখানে ইউ নিড নট না মাস্ট নট। তাহলে নিড নটের সঙ্গে মাস্ট নটের একটা সুন্দর এই জায়গাতে একটা কম্বিনেশন রয়েছে। আমরা এটা বুঝতে পারলাম জিনিসটা। এই জিনিসগুলো, এই যে পজিশনগুলো, এই যে সিচুয়েশনগুলো, এটাকে তোমরা ভালো করে পর্যবেক্ষণ করবে, অ্যানালিসিস করবে, বুঝবে এবং সেটা নিজে লেখার চেষ্টা করবে। ইউ নিড নট ডু হোমওয়ার্ক টুডে। আজকে তোমার হোমওয়ার্ক করার দরকার নাই। এই কথাটা কি আছে? ইউ নিড নট, আমরা বলতে পারি কি এখানে ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইউর হোমওয়ার্ক টুডে, ইউ ডু নট নিড টু ডু ইউর হোমওয়ার্ক টুডে। আমরা বলতে পারি না, আমরা বলতে পারি এখানে কি ইউ নিড নট ডু ইউর হোমওয়ার্ক টুডে। কেন? কারণ বক্তা কিন্তু এই অব্লিগেশনটা তোমার উপর চাপিয়ে দিচ্ছে যে তোমার আজকে
মানে হোমওয়ার্ক করার কোনো দরকার নাই। তাহলে দিস ইজ অ্যাবসেন্স অফ অব্লিগেশন ফেল্ট বাই দ্য স্পিকার। ইফ দিস সেন্স ইজ এক্সপ্রেসড ইউ শুড অ্যাপ্লাই নিড নট। Otherwise, if the obligation comes from the situation, you must apply don't have to or don't need to. He need not use his old car. তার পুরনো গাড়িটা ব্যবহার করার দরকার নাই। I will lend him my new car. আমি তাকে আমার গাড়িটা ধার দেব। এটাও কিন্তু স্পিকারের অব্লিগেশন। তাহলে এই যে স্পিকারের তরফ থেকে যখন অব্লিগেশনটা আসছে তখন আমরা নিড নটকে ব্যবহার করি। কিন্তু স্পিকারের তরফ থেকে যদি না আসে, অন্য কোনো সোর্স থেকে যদি আসে, তাহলে সেখানে আমরা ডোন্ট হ্যাভ টু, ডোন্ট নিড টু ব্যবহার করতে পারি। যেমন ধরো অনেক কিছুই বলতে পারি আমরা, ইউ নিড নট বাই মেডিসিনস ফ্রম দ্য মার্কেট বিকজ দ্য মেডিসিনস আর অ্যাভেলেবল ইন দ্য গভর্নমেন্ট রান হসপিটালস। এই যে কথাটা যে ইউ নিড নট বাই, এটা ইউ নিড নট বাই মেডিসিন, এটা বক্তা বলছে তোমাকে, ইউ নিড নট বাই মেডিসিন ফ্রম দ্য market because of the availability of the medicines in the government run hospital. এটা বক্তা তোমার উপর চাপিয়ে দিচ্ছে। এইভাবে আমরা নিড নটকে ব্যবহার করতে পারি। তাহলে সব সময় একটা জিনিস লক্ষ্য করা যাবে, যখনই আমরা নিড নট ব্যবহার করছি তখন কিন্তু সাবজেক্টকে আমরা দিচ্ছি কি সেকেন্ড পারসন, ইউ ইউ এই কথাটাই বলে যাচ্ছি, তাই না? কিন্তু হি বলিনি, এখনো আই বলিনি। বলতে পারি কি যে হি নিড নট ইউজ হিজ ওল্ড কার, I will lend him my new car. এই তো কথাটা বললাম। তাহলে হি নিড নট এটাও বলতে পারি, কিন্তু একটা জিনিস করে হি এর পরে থার্ড পারসন স্টেটমেন্ট নাম্বার নিডের সঙ্গে এস যোগ হয়নি, যেহেতু নিডটা মডেল অক্সিলারি ভার্ব। হি নিডস নট বলছি না, হি নিড নট। হ্যাঁ, এটা কিন্তু যখন আই ফার্স্ট পারসনকে যখন আমরা ইউজ করব সাবজেক্ট হিসেবে, তখন কিন্তু এই যে ডিফারেন্সটা এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এই ডিফারেন্সটা তখন আর থাকে না যখন আমরা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পারসনকে ইউজ করব। যদি বলি কি, যেমন ধরো আই নিড নট ইউজ মাই ওল্ড কার, আমি যদি এই কথাটা বলি, তাহলে এটা তোমাদের কি মনে হবে? এটা কি স্পিকারের অব্লিগেশন না অন্য কোনো সোর্স থেকে আসছে এই অব্লিগেশন? তোমরা বলতে পারবে? যদি বলি যে আই নিড নট ইউজ মাই ওল্ড কার, আই নিড নট ওয়াটার দ্য ফ্লাওয়ার ট্রিজ টুডে, এই কথাগুলো যখন বলছি, আই নিড নট বাই ফিশ ফ্রম দ্য মার্কেট, আই নিড নট পারচেজ দ্য বুক, হ্যাঁ, এগুলো এই যে কথাগুলো বলছি, আই সাবজেক্ট আই বা উই, এই ফার্স্ট পারসন সাবজেক্টকে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক আমরা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু এই ডিফারেন্সটা যে ড্র করে না, এই ডিফারেন্সটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে মানে আই দিয়ে যখন কথাটা বলছি তখন স্পিকারকে, যে কথা বলছে সেই স্পিকার হয়ে যাচ্ছে। তাহলে সে কি নিজের উপর নিজেকেই অথরিটি চাপাচ্ছে? তাহলে এটা একটা হাস্যস্কর ব্যাপার। সেটা কিন্তু অন্য কোনো সোর্স থেকে আসছে, সেটা বাইরে থেকে আসছে অব্লিগেশনটা, সেটা স্পিকার নিজেই বলছে। সেটা হচ্ছে যখনই বলছে স্পিকার আই নিড নট বাই মেডিসিন, তখন হয়তো বলে দিয়েছে ডাক্তার যে এখন তোমার অসুখ ভালো হয়ে গেছে আর তোমার ওষুধ কেনার দরকার নাই। তখন বক্তা সে তখন তার বন্ধুকে হোক বা আত্মীয় স্বজনকে হোক একজনকে বলছে আই নিড নট বাই মেডিসিন। তাহলে এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন আই হলো, কিন্তু আয়ের পরে নিড নট বসলো, কিন্তু তবুও কিন্তু এখানে আমি যে ফর্মুলাটা বলেছিলাম যে নিড নট হবে একমাত্র স্পিকারের তরফ থেকে অব্লিগেশন যদি আসে, তবে সেক্ষেত্রে কিন্তু এখানে স্পিকারের তরফ থেকে অব্লিগেশন আসে না। ফার্স্ট পারসন যদি সাবজেক্ট হয় তাহলে এই ডিফারেন্সটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এই ডিফারেন্সটা তখন আর থাকে না। এটা কিন্তু তোমরা মনে রাখবে। কথাটা বুঝতে পারলে জিনিসটা? যেমন আই নিড নট বাই মেডিসিন, I need not read the book today, I need not go to the market, we need not go to the playfield। এইসব কথাগুলো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এখানে কিন্তু এইসব অব্লিগেশনগুলো অন্য কোনো সোর্স থেকে আসছে, এটা স্পিকারের তরফ থেকে আসা সেই অব্লিগেশন নয়। এটা কিন্তু তোমরা ভালো করে জেনে রাখবে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা আমরা বুঝলাম যে কোথায় নিড নট আর কোথায় ডোন্ট হ্যাভ টু, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে জিনিসটা। ডোন্ট হ্যাভ টু, ডু নট নিড টু, যখনই আমরা এটা ভাবি তখন যেন অব্লিগেশনটা স্পিকারের তরফ থেকে আসে না, ওটা বাইরে থেকে আসে, ওটাকে বলে এক্সটার্নাল অব্লিগেশন। আর যখন নিড নট বসাচ্ছি তখন হচ্ছে এটা ইন্টারনাল অব্লিগেশন, যে অব্লিগেশনটা হুইচ ইজ কামিং ফ্রম দ্য পার্ট অফ দ্য স্পিকার, হুইচ ইজ কামিং ফ্রম দ্য স্পিকার, এটা হচ্ছে ইন্টারনাল অব্লিগেশন। আর যে অব্লিগেশনটা বাইরে থেকে আসছে সেটা হচ্ছে এক্সটার্নাল অব্লিগেশন। ইন্টারনাল অব্লিগেশন বা স্পিকারের তরফ থেকে আসা অব্লিগেশনের ক্ষেত্রে আমরা নিড নট ব্যবহার করি, আর এক্সটার্নাল অব্লিগেশন যেটা বাইরে থেকে আসছে সেটাকে আমরা ডোন্ট হ্যাভ টু অর ডু নট
নিড টু এইটাকেই আমরা ব্যবহার করি। যেমন ধরো আরেকটা সুন্দর উদাহরণ আমি এর পক্ষে টানতে পারি, যেমন ধরো আই হ্যাভ এ ভ্যালিড টিকিট, সো আই নিড নট স্ট্যান্ড দ্য লাইন টু পারচেজ এ টিকিট ফ্রম দ্য কাউন্টার। দেখো ভালো করে দেখো, আমি কি কথাটা বললাম এটা ভুল বললাম না ঠিক বললাম? আই হ্যাভ এ ভ্যালিড টিকিট, সো আই নিড নট stand in the line to purchase the ticket from the counter. ঠিক, আবার তাহলে এটা হবে না, I do not have to stand in the line to purchase the ticket from the counter. This is also possible. I do not need to stand in the line to purchase the ticket from the counter. এটাও পসিবল। তাহলে আই যখন সাবজেক্ট ফার্স্ট পারসন তখন কিন্তু ডিফারেন্সটা কিন্তু ড্র করে না, আমি আগেই বলেছি। সেক্ষেত্রে নিড নটও তুমি বসাতে পারো, বা তোমরা ডোন্ট হ্যাভ টুও বসাতে পারো, বা তোমরা ডোন্ট নিড টুও বসাতে পারো। কথাটা বুঝতে পারলে জিনিসটা? যেমন আমি বলতে পারি যে yesterday it rained heavily, the garden is full of water, you need not water the trees. এটাও বলতে পারো। ইউ নিড নট, বক্তা যদি চাপিয়ে দেয় তাহলে সেখানে ইউ নিড নট ওয়াটার দ্য ট্রিজ। আর যদি বক্তা না চাপায়, যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে জল দেওয়ার তো কোনো দরকারই নাই, ঠিক আছে জল দেবো না, এরকম। ওটা হচ্ছে অন্য কেউ বলেছে জল দেওয়ার দরকার নাই, আমি সেই জন্য অন্য কারোর কথা আমি তোমাদেরকে বলছি যে তোমাদের জল দেওয়ার দরকার নাই। তখন আমরা বলবো কি, ইউ ডু নট নিড টু ওয়াটার দ্য ট্রিজ, ইউ ডু নট হ্যাভ টু ওয়াটার দ্য ট্রিজ। এইভাবে আমরা এটাকে বলতে পারি। This is the basic difference between need not and don't have to or don't need to. একটা উদাহরণ, the students need not go to school today because today is holiday. The students do not have to go to school today because today is holiday. The students do not need to go to school today because today is holiday. তাহলে এখানে দেখো আমি প্রথমেই বলেছি দ্য স্টুডেন্টস নিড নট, এটা কিন্তু হবে না। দ্য স্টুডেন্টস নিড নটটা সম্ভব নয়। কেন? স্কুলটা হলিডে, স্কুল কর্তৃপক্ষের ডিসিশন ডিক্লেয়ার করেছে টুডে ইজ হলিডে। তাহলে সেখানে আমরা নিড নট কেন বসতে যাব? তাহলে এটা তো এক্সটার্নাল অব্লিগেশন হচ্ছে। তাহলে সেখানে আমাদেরকে বলতে হবে কি, দ্য স্টুডেন্টস ডু নট হ্যাভ টু গো টু স্কুল টুডে, দ্য স্টুডেন্টস ডু নট নিড টু গো টু স্কুল টুডে। এটার সেন্সটাই হচ্ছে কি, ইট ইজ নট নেসেসারি ফর দ্য স্টুডেন্টস টু গো টু স্কুল টুডে, এই সেন্সটাই কিন্তু আসছে। তাহলে এইভাবে আমরা নিড নট আর ডু নট হ্যাভ টু এইটাকে আমরা ডিফারেন্সটাকে ড্র করতে পারি। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাসটা আমরা শেষ করছি। তোমরা এগুলো ভেবো, হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবে, আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার ইউ আর টু স্যাটিসফাই ইউ। হ্যাঁ, ঠিক আছে, ক্লাসটা তাহলে আজকে শেষ। তোমরা ভালো থাকো, তোমরা সুপ্রতিষ্ঠিত হও। এই নববর্ষের তোমাদের আবার সবাইকে আশীর্বাদ দিয়ে আমি আজকে তাহলে আসছি। কেমন?